দর্শক, জ্বালানি তেল সংগ্রহে আজও বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আমাদেরকে জানাবেন আজ যানবাহনের ভিড় কেমন দেখছেন এবং সমস্যা নিয়ে কি বলছেন চালক ও পাম্প কর্তৃপক্ষ। তোহা, আপনি জানেন যে জ্বালানি তেলের যে পরিস্থিতি সেটি কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে কিন্তু বাংলাদেশেও তার প্রভাব পড়েছে, এবং যা কিন্তু সাধারণরা যারা গ্রাহক পর্যায়ের রয়েছে, অর্থাৎ যারা হচ্ছে বিভিন্ন গ্রাহকরা রয়েছেন, অর্থাৎ তেল পাম্পে এসে তেল সংগ্রহ করে তাদের যে দৈনন্দিন যাত্রা সেগুলো পরিচালনা করেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। তাদের কথাটা যদি একটু বলি, তারা কিন্তু সকাল থেকে, আমরা এই পাম্পে এসেছি সকালবেলা, এবং সকাল থেকে কিন্তু এই দীর্ঘ সারি কিন্তু গিয়ে ঠেকেছে, অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটার এই দীর্ঘ সারি গিয়ে ঠেকেছে অনেক দূর, এবং যার কারণে কিন্তু এখানকার যে সাধারণ যারা সেবা গ্রহীতারা রয়েছেন, অর্থাৎ যারা তেল নিতে এসেছেন, তেল গ্রহীতারা রয়েছেন, তারা কিন্তু মূলত বিপাকে পড়ছেন। আমরা তারা যেটি জানাচ্ছেন যে এই যে রোদ্দুর অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা এই পাম্পের জন্য, এই তেলের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকা, এটা তাদের কিন্তু তারা যেটা বারবার জানাচ্ছেন যে তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে, এবং পাম্পে প্রবেশ করার পরবর্তী সময় তারা যখন চাহিদা অনুযায়ী তাদের যে সরবরাহ রয়েছে, অর্থাৎ সরবরাহ রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে, তাদের অভিযোগ চাহিদা অনুযায়ী কিন্তু তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে না। এবং আমরা সকালবেলা বেশ কয়েকজন এখানকার যে ট্যাগ অফিসার রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। এই পরিবাগের এই পাম্পটিতে কিন্তু এখন পর্যন্ত প্রায় প্রারম্ভিক মজুদ ছিল প্রায় 22,000 লিটার তেল মজুদ ছিল, অক্টেন মজুদ ছিল, পাশাপাশি কিন্তু অন্যান্য যেই জ্বালানি সেগুলো কিন্তু পর্যাপ্ত মজুদ ছিল। এবং এই একটি উদ্বেগজনক বিষয় হচ্ছে যে এই মেঘনার এই পাম্পটি, অর্থাৎ পরিবাগের এই পাম্পটি কিন্তু মূলত মেঘনা থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা হয়, এবং এর ফলে কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত তেল রয়েছে, এবং এর আশেপাশে কিন্তু অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে কিন্তু 4টির মতো পাম্প রয়েছে। অর্থাৎ আমরা আছি পরিবাগের পাশে কিন্তু এলিফ্যান্ট রোডে একটি পাম্প রয়েছে, তারপর রয়েছে নিউ মার্কেট একটি পাম্প রয়েছে, রমনার দিকে একটি পাম্প রয়েছে, এবং পাশাপাশি কিন্তু কারণ বাজারের দিকেও কিন্তু কিছু তেলের পাম্প রয়েছে। সেই তেলের পাম্পগুলোর চিত্রগুলো যদি একটু বলি, সেখানে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে না। তারা যেটি জানাচ্ছেন, ডিপো থেকে তেল আসতে সময় ক্ষেপণ হচ্ছে, অর্থাৎ তেল ডিপো থেকে যে সরবরাহ করা হচ্ছে তেল পাম্পগুলোতে, সেই সরবরাহের ধীরগতির কারণে কিন্তু তারা তেল দিতে পারছে না, অর্থাৎ তাদের কাছে যা মজুদ ছিল তা কিন্তু গ্রাহক পর্যায়ে সরবরাহ করে ফেলার ফলে কিন্তু তারা পাম্প সংশ্লিষ্ট বলছেন তারা তেলের পাম্পগুলো বন্ধ রাখছেন, এবং পরবর্তীতে সরবরাহ পুনরায় যখন তাদের ডিপোগুলো থেকে পুনরায় তেল আসে, সেই তেল কিন্তু গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হয়। তবে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি যে সকাল থেকে এই পাম্পগুলোতে যে যাত্রীদের অর্থাৎ ভোগান্তি, যে গ্রাহকদের চাপ, সেটি মূলত আশেপাশে সকালবেলা পাম্পগুলো বন্ধ থাকার কারণে যে পাম্পটি খোলা থাকে, সংশ্লিষ্ট যে পাম্পটি খোলা থাকে সেই পাম্পে কিন্তু এসে হুমড়ি খেয়ে পড়ছেন।